এই বাংলাদেশের তামাল যুবকেরা, বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সেই ছাত্ররা যারা আরেকবার দেশকে স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা এই লাল কচটা পতাকার জন্য যারা আবু সাইদের মতন করে বুকটা পেতে জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আজকের এই তাফসীর মাহফিল থেকে সেই শহীদদের প্রতি রূহের মাগফিরাত কামনা করি, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে প্রচন্ড গরমের ভিতরে যে মনিম আপনাকে আমাকে এই কোরআনের মঞ্চে আসার সুযোগ দান করেছে, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করে আরেকবার চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দেশারি বিশ্ব বাংলাদেশবিদ আপনার আমার নবী নবী দর্শক দার্জন গোটা পৃথিবীতে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবান হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত। আপনার আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন নিজেই দুরূদ প্রেরণ করে, সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আবু জাহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপর আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী আল্লাহর জমিনে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না মানে? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মাঝে রক্তাক্ত হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘ আপনার আবু জাহেলের মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী অর্থাৎ মাথার হেলমেট ফেলেছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল তার মাতৃভূমি ছেড়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সমস্ত শরীর থেকে রক্ত বের করেছিল। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না মানে? আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা অকাতরে জীবন দিয়েছে, বুকের রক্ত ফেলে জমিনটাকে সিক্ত করেছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সাহাবীর হাত চলে গেছে, কান চলে গেছে। অর্থাৎ কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর সোনার সাহাবীগণ দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, বাতিলের কাছে মাথা করি নাই। কথা বলেন ঠিক না মানে? আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে আপনারা সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কোরআনে অর্থাৎ এই কোরআনের তাফসীর শুনে অসংখ্য নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য অর্থাৎ এই বাংলাদেশে অসংখ্য যুবকেরা নিজের রক্ত দিয়ে জীবনটাকে সিক্ত করেছে, যার জন্য এখনো পর্যন্ত মুরব্বীরা দায়রা বাদে বসবাস করেন, যার জন্য এখনো পর্যন্ত অসংখ্য যুবকেরা চোখের পানি ছেড়ে দিয়ে তারা দায়রা মানে খাবে। অর্থাৎ আল্লামা সাঈদী পর্যন্ত বাতিলের কাছে মাতানত করে নাই। কথা বলো ঠিক না মানে? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আমাদের রক্ত দিতে হয়, বিশ্বনবীর মতন করে যদি মিথ্যা মামলা খাওয়া লাগে, বিশ্বনবীর মতন করে মাথার হেলমেট ফাটানো লাগে, বিশ্বনবীর মতন করে যদি জীবনের সমস্ত রক্তবিন্দু পর্যন্ত যদি জমিনে সিক্ত করতে হয়, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি জীবন দিতে হয়, আল্লামা সাঈদীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, মুসলমান তাতেও রাজি আছে। কিন্তু কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহর কোরআন ছাড়বেন না। কারা কারা দোয়া আল্লাহকে লেগে দেয় তারা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ওয়া ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগে
ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলনে এক উর্বর পটভূমি, রক্ত স্নাতক জেলা, শহীদে কাফালার এক উর্বর পটভূমি, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী করলা থানার বানবাসী মানুষের সহযোগিতা করার জন্য খোরদর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুজ্জাজ মুহতারাম সাহেবে সদর, সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামের 11 নম্বর দেওড়া ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আমজাদ হোসেন সাহেব, আতানুল্লাহ ফি গায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজ উপস্থিত হযরত উলামায়ে কেরাম আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন কররা ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল উস্তাদ সমতুল্লাহ আলেম মুসলিম আলেমে দিন হযরত মাওলানা আহমদ আলী সাহেব, আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য তার কণ্ঠকে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন বাংলাদেশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, বিপ্লবী কণ্ঠস্বর, যিনি মুসলিম আলেমে দিন হযরত মাওলানা ওমর আলী সাহেব, আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, বাংলাদেশের বক্তা জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক, কুষ্টিয়ার কৃতি সন্তান, আমার শ্রদ্ধ বড় ভাই হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব, আল্লাহ পাক তাকে সুস্থ শরীরে জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের পঞ্চায়েতের ব্রাঞ্চের সদস্য, তৈরি আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতিত, নিষ্পীড়িত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, সে নবীর প্রতি দুরূদ আর সালাম শহীদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে, জান্নাতের সর্বোচ্চ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি কোরআন শোনার জন্য, কথা বলুন ঠিক না বেঠিক? এমন একটা সময় ছিল, এমন উন্মুক্ত ময়দানে কোরআনের সঠিক কথাগুলো আমরা বলতে পারতাম না, কথা বলুন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাব্বুল আমিন দীর্ঘ 17টি বছর পরে এই ময়দানে কোরআনের উন্মুক্ত কথা বলার জন্য যিনি আপনাকে আমাকে সুযোগ দান করেছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সুতরাং প্রশংসা যদি করতে হয়, কার জন্য করতে হবে? আরো জোরে বলেন, কার জন্য করতে হবে? আমরা সেই মহান রবের প্রশংসা করছি যিনি আপনাকে আমাকে ওই শেখ হাসিনা স্বৈরাচার অর্থাৎ আয়নাঘর সৃষ্টিকারী, এই পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউনের বাচ্চা ফেরাউনের খালাতো বোন শেখ হাসিনাকে এদেশের দামাল ছেলেরা এমন ভাবে তাড়াইছে অর্থাৎ শাড়ি পর্যন্ত নেবার সুযোগ পাই না, কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি কথা আজকে বলতে হবে, কারণ আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, টুডে অ্যান্ড টুমরো এই বাংলাদেশে ইসলামের জন্য স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্টে বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, কথা বলা ঠিক হবে না? উপস্থিতি, সুতরাং ইসলামের জন্য আমরা কষ্ট করেছি, প্রত্যেকটা ব্যক্তি এদেশের মুসলমানেরা আল্লাহর জমিন, আল্লাহ দ্বীনের জন্য কষ্ট করেছে, কথা বলুন ঠিক না বেঠিক? তবে ধন্যবাদ জানাই বাংলাদেশের ওই সব ছাত্র ভাইদেরকে যারা জামাত ইসলামী পারে নাই, বড় একটি দল বিএনপি পারে নাই, অর্থাৎ এই দুইটা দল 17টি বছর ধরে জালিমের জুলুমের শিকার হয়েছে, অতঃপর জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হাসতে হাসতে জামাতের অর্থাৎ 5-5 জন ব্যক্তিগুলো ফাঁসির মঞ্চে গেছে, 1 ইঞ্চির জন্য মাথা তুলে নাই জালিম স্বৈরাচার হিটলার বাচ্চা হাসিনার কাছে, কথা বলো ঠিক না? সুতরাং সেই ছাত্র আন্দোলনের কাছে তারা পরাজিত হয়েছে। আমি বিশ্বাস করি এটা সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় সাহিত্য ছিল। ঐক্য সাহিত্য শেখার পক্ষ থেকে
আমাদের কাছে বলতো অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ফোন করে বলতো, সাহিত্যকে আল্লাহর আসবে না, মাতা নসরুল্লাহ আল্লাহর সাহিত্যকে আসবে না। আমরা তাদেরকে কিছুই বলতে পারতাম না, একটুই কথা বলতাম, মাতা নসরুল্লাহ আল্লাহ আমাদের রব, রাসূল আমাদের নেতা, আমরা মানে আল্লাহর কোরআন, ইনশাআল্লাহ আল্লাহর সাহিত্য আসবে। সেই সাহিত্য আসলো 2024 সালে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং প্রিয় উপস্থিতি, তবে স্পেশালিস্ট ধন্যবাদ জানাই অর্থাৎ রংপুরে কৃতি সন্তান শহীদ আবু সাইদের জন্য। কথা বলুন ঠিক না বেটি? 10 হাত দূরে থেকে যে যুবকটা, অর্থাৎ বাংলাদেশে একটি সংগঠন আছে যে সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। এই ছাত্র শিবিরের ভাইরা তারা দেখিয়ে দিয়েছে, অর্থাৎ ছাত্র শিবিরের একজন সাথী ছিল ওই শহীদ আবু সাইদ, তিনি দীপ্ত কণ্ঠে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা যুবকেরা মাথা নত করতে পারে। ইসলামী ছাত্র শিবির কোন বাতিলের কাছে মাথা নত করে না, বুকের তাগত করতে পারে। কথা বলুন ঠিক না বেঠে? উপস্থিতি আপনাদেরকে বলতে চাই, কথা আজকে বলতে হবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের তাফসীর চলবে। কথা বলুন ঠিক না বেঠে? উপস্থিতি বড় বড় কথা বলতো, স্টেজে আলেমদেরকে পাকড়াও করতো। আজকে আল্লামা সাইদ একটা কথা বলেছিল, এমন একদিন আসবে যে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ পাক ভালোই জানে ইঁদুরের গর্তর সেই কত নিম্ন স্তরে তারা এখন বসবাস করে। কথা বলুন ঠিক না বেঠি? আর আল্লামা সাইদি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ওলি। কারণ হলো তিনি তাফসীর জগতে তাফসীর যে কথাগুলো বলেছেন 2024 সালে সেই কথাগুলো সত্য হয়েছে। তিনি বলেছিল, এত নাড়াচড়া করে না, বাংলাদেশের মুসলমান যদি একটা গাছ ধরে নাড়া দেয় মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বা। কথা বলুন ঠিক না বেঠি? তো এমন এক জায়গায় পড়েছে, এত দেশ থাকার পরও আল্লামা সাইদি হচ্ছে সবচেয়ে বড় ওলি। কারণ তিনি যে কথা বলেছিল তার কথা সত্য হয়েছে, আর তার কথা হচ্ছে কোরআনের সত্য কথা। কথা বলুন ঠিক না বেঠি? উপস্থিতি, এই জন্য আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এখন কি বিশৃঙ্খলা যাবে? বিশৃঙ্খলা করা যাবে না, কারণ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট। আমি বলেছিলাম এই দীপ্তকণ্ঠে, ওই মঞ্চে বলেছিলাম, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। আজকে বলে যাচ্ছি, বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম পন্থীরা ক্ষমতায় যাবে। উপস্থিতি, এই জন্যে আপনাকে লক্ষ্য করে বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজকে দেশ থেকে বিতাড়িত। কথা বলুন ঠিক না বেঠি? আজকে বাংলাদেশ ক্রিকেট খেলে জিততে পারে না, কিন্তু যে দেশ স্বাধীন হলো, পাকিস্তানের সাথে 2টা টেস্ট খেলা হলো, তো বাংলাদেশের ছেলেরা তারা সিরিজ জয় করেছে। কথা বলুন ঠিক না বেঠি? এখানেই বলতে চাই, আমরা জানি ক্রিকেট খেলে কেউ হাফ সেঞ্চুরি করে, আর সেঞ্চুরি করে, ডাবল সেঞ্চুরি করে। তো শেখ হাসিনা 17 বছর ধরে আয়না ঘর বানিয়ে 17 বছর ধরে জুলুম করে, নির্যাতন করে এই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, অর্থাৎ শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ যেসব মানুষগুলিকে নির্মমভাবে হত্যার প্ল্যান করেছিল, আজকে 2024 সালে বাংলাদেশের মানুষেরা দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা নামে অর্থাৎ হত্যা মামলায় সেঞ্চুরি করেছে শেখ হাসিনা। কথা বলুন ঠিক না? 100 না ডাবল সেঞ্চুরি হবে, ওয়েট করো। কথা বলুন ঠিক না বেঠি? এদেশের জনগণ, এদেশের মানুষের, এদেশের যুবকেরা তারা রক্ত দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। আর ওই সে হারুন মামা এখন আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেটি? আল্লামা সাইদিকে যিনি লিখিতভাবে ফাঁসির কাস্টে ঝোলাতে চেয়েছিল, সেই কালামানিক বিচারপতি দেখেন সালমান এই প্রমাণ, অর্থাৎ দাড়ি কামিয়ে যে নৌকায় ডুবে গেছে সেই নৌকা নিয়ে পালানোর জন্য চেষ্টা করেছিল, সেই নৌকায় ডুবে ধরা খেল।
আর কালামানিক যে দাড়ির বিরুদ্ধে কথা বলতো, দাড়ি সহ্য করতে পারতো না, সেই দাড়ি নিয়ে সিলেট দিয়ে পালানোর জন্য চেষ্টা করলো। এদেশের ছেলেরা এমন কাজ করেছে, অর্থাৎ পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যেদিন ধরবে দুনিয়ার কেউ সেদিনকে রাখতে পারবে না। সুতরাং আমাদের সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে আহ্বান হলো, শেখ হাসিনাকে মামুর বাড়ি রাখলে হবে না, তাকে বাংলার জমিনে নিয়ে আসতে হবে। আর বাংলাদেশে এসে শেখ হাসিনাকে ঢাকার বাইতুল মুকাররমে প্রকাশ্যভাবে লক্ষ লক্ষ মিডিয়ার মাধ্যমে তাকে ফাঁসির আসামি করে ফাঁসি দিতে হবে। এটাই লক্ষ্য করতে হবে। নব্বই ফেরাউনের বাচ্চাদেরকে ইতিহাস প্রমাণ রাখতে হবে, ঠিক করে। সুতরাং হাসিনার ফাঁসি দান কারা কারা, দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তো আপনারা। উপস্থিতি, সুতরাং স্বৈরাচার পতন হয়েছে। এবার আপনার আমার কি করা দরকার, আপনার আমার কি করা দরকার জানার দরকার আছে না নাই? স্বাধীনতার পরে আপনার কর্মসূচি কি হবে, এই বিস্তারিত আলোচনার জন্য কথা বলবো। প্রিয় উপস্থিতি, সুতরাং আপনার আমার প্রতি কোরআন নাজিল করেছেন তিনি কে? সেই কোরআন পেয়ে আপনি আমি খুশি না বেজা? খুশি। কেন খুশি? আল্লাহ পাক এই জন্য খুশি হব কারণ গোটা পৃথিবীর সবচেয়ে দামি কিতাব আল্লাহ পাক আপনার আমার জন্য নাজিল করেছেন। কথা বলুন, ঠিক না বেদিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর ভাষায় ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবী থেকে ক্ষমতা পাওয়ার পরে খুশি হয়ে যায়, এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে তারা খুশি হয়ে যায়, এই পৃথিবীতে কেউ গাড়ি বাড়ির মালিক হয়ে খুশি হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দা শুনে রাখো, আমার পক্ষ থেকে যে কোরআনটা আসলো, এই কোরআন পেয়ে তোমরা আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চলে আসলো, তার এক নম্বর অনুগ্রহপূর্ণ কিতাবের নাম হচ্ছে মহান গ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআন যখন পেয়ে যাবে, এই কোরআনের স্বাধীনতা যখন পেয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র এই বান্দাগুলো আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? কোরআন যদি পেয়ে যায়, বান্দা খুশি হবে কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? উপস্থিতি 17 বছর ধরে সঠিকভাবে কোরআনের কথা আলেমরা বলতে পারতো না, আজকে কোরআনের বিজয় হয়েছে। কোরআনের বিজয় হয়েছে, এটা মানুষের বিজয় নয়। এই বিজয় যিনি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সাহায্য এনেছিল। কথা বলুন, ঠিক না বেঠিক? আমরা দেখেছি ওই ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, কিন্তু ওরা ইমানের দাবিতে আল্লাহ জমিনে যেমন ঝাঁপিয়ে পড়েছিল, বদরের প্রান্তরে 313 জন সাহাবী যেমন আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়েছিল, মাথা রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এনেছিল। বাংলাদেশের মুসলমান, আপনাদেরকে কোরআনের ভাষায় জানাতে চাই, 2024 সালে ছাত্র ভাইরা আন্দোলন করেছিল, আল্লাহর পক্ষ থেকে বদরের প্রান্তরে মতন করে সাহায্য আসলো। এটা কার পক্ষ থেকে সাহায্য? উপস্থিতি, এই সাহায্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের ছাত্র ভাইরা। আর সবচেয়ে বেশি অবদান বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলামী ছাত্র শিবিরের। কথা বলুন, ঠিক না বেঠিক? অসংখ্য ব্যক্তিরা বলতো যে ইসলামী ছাত্র শিবিরের ছেলেমেয়ে রক কাটে, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। বাংলাদেশের এমন একটা সংগঠন, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যে শিবিরের ভিতরে মানুষকে রক কাটা শেখায় না, বরঞ্চ মানুষকে জাহান্নামের পথ থেকে ছাত্র ভাইদেরকে জান্নাতের পথে চালানোর জন্য চেষ্টা করে। ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন, যে সংগঠনের একজন কর্মী পর্যন্ত ইয়াবা খাবার সাহস পায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন, যে কোনো সংগঠনের একটা ছেলে তার মার সাথে খারাপ আচরণ করতে পারে না। ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন, যে ছাত্র সমাজ, ছাত্র ভাইরা এদেশের একটা মেয়েকে নিয়ে তারা চলে গেছে, এটা কোনো নদীর কেউ দেখাতে পারবে না।
সুতরাং ইসলামী ছাত্র শিবির হচ্ছে এমন একটা সংগঠন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবচেয়ে বড় কষ্ট করে। সুতরাং এই ইসলামী ছাত্র শিবির যারা আছে তাদেরকে আমি স্যালুট জানাই, আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি এই করোনা সহ এই সাতক্ষীরা আশেপাশে যত ছাত্র শিবিরের ভাইরা আছে আমি সকলের নাম জানি নাই, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আর আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনাদের সন্তানগুলোকে ছাত্র শিবিরে এখন ইনক্লুড করে দেবেন, তাদের ভর্তি করাই দেবেন। তারা কিছু না দিতে পারুক, ওই সন্তানগুলোকে নামাজের ট্রেনিং দিতে পারবে। ওই ছাত্রগুলোকে ইয়াবাখোর শেখাবে না, বরং ওই ছাত্রগুলোকে ইয়াবা থেকে অর্থাৎ নিষেধ করার জন্য তারা চেষ্টা করবে। এই জন্য আমি আপনার সন্তানগুলোকে ছাত্র শিবিরে যোগদান করার দরকার আছে না নাই? ইনশাল্লাহ যাদের ছাত্র আছে, সন্তানকে যদি সঠিকভাবে করতে চান, আপনি আপনার সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এখনই ইনক্লুড করে তাদেরকে ডেকে এনে প্রকাশ্যভাবে ফুলের মালা দিয়ে তাদেরকে সাথে তুলে দেন। আর বলে দাও, বাবা আমার সন্তান ইসলামী ছাত্র শিবিরে দিলাম, আমার সন্তান যেন মৃত্যুর পরে আমার তাজা পড়াতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং বলতে চাই আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়ে আমি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? উপস্থিতি, আপনাদের টেনশন করা লাগবে না। এখান থেকে 45 মিনিট আগে মুফতি আমির হামজা দেয়ারা চলে যাচ্ছেন, উনি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। সুতরাং ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই, আমি বলেছিলাম গত বছর এই বছরে 25শে জানুয়ারি আমির হামজা এখানে ওয়াজ করার কথা ছিল, কিন্তু জালিম স্বৈরাচারের আর প্রশাসনের ষড়যন্ত্রের কারণে আমির হামজা তাফসীর করতে পারি নাই। সেই 2024 সালে আমির হামজা আবারও কোরআনের তাফসীর মাহফিল হয়েছে উন্মুক্ত ময়দানে। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যেহেতু ডেট আমি নিয়েছি, আর সকলে আমার সাথে যোগাযোগ করে, ভাই আপনার সাথে যোগাযোগ করলে আমির হামজার পাওয়া যাবে। এতটা সিরিয়াল তার 2028 সাল পর্যন্ত সিরিয়াল কমপ্লিট হয়ে গেছে। উপস্থিত, তারপরও আমার ব্যক্তিগত উদ্যোগে এই দেয়ালার মাঠে আমার সেনের ইমন অর্থাৎ ইমনের জন্য অর্থাৎ তাদের জন্য আমি ডেটটি দিয়েছিলাম। এই জন্য করোনাবাসী দেয়ালাবাসী খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনাদেরকে আবারও লক্ষ্য করে বলতে চাই, ইনশাল্লাহ আমি গত মাসে মালয়েশিয়া গিয়েছিলাম একটি ইসলামিক কনফারেন্সে, সেখানে আজহারি ভাইয়ের সাথে আমরা একসাথে অর্থাৎ বৈঠক করেছি। এই মাসে ইনশাল্লাহ মিজানুর রহমান আজহারি বাংলাদেশে পা রাখবেন, বাংলাদেশে আসবেন এবং কোরআনের কথা বলবেন। আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, এই মাঠে আগামী বছর ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের তাফসীর করবে ইনশাল্লাহ। এজন্য খুশি না বেজার? কারা কারা খুশি? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা তাহলে আমরা খুশি কার প্রতি? জোরে বলেন কার প্রতি? উপস্থিতি, সুতরাং বিজয় হওয়ার পরে 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য আমার হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কথা আমার না আল্লাহর? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনার আমার লক্ষ্য হচ্ছে এখন বর্তমানে 1 নম্বর লক্ষ্য নিয়ে আপনাকে আমাকে এই সমাজে চলতে হবে। 1 নম্বর লক্ষ্য হলো এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কাজ করেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কাজ করেছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কাজ করেছিল আমার বন্ধুরা লক্ষ্য করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুগে যুগে যত নবী এবং রাসূলের ছিল, সমস্ত নবী এবং রাসূলগণ তারা আল্লাহর জমিনে কালেমা প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছিল। বিশ্বনবী বিনা রক্তপাতে মক্কাবাসী যখন মক্কা জয় হয়ে গেল, 10টি বছর ধরে কোরআনের দাওয়াতে কাজ করার পরে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল। আর 2024 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করলো। আমরা চাই আগামীতে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকটা নবী এবং রাসূলগণ এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে জন্য ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, তোমার এখন দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো
সেই সত্তা যিনি তার সত্য সহকারে রসুলকে এই পৃথিবীতে কোরআন সহকারে প্রেরণ করলেন। এ নবী সমাজে তুমি কোরআনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর একামতের দ্বীনের কাজ করবে। একামতের দ্বীনের কাজ করতে গিয়ে দেখবে সমাজের কিছু মুশরিকরা আছে, ও নবী তোমার প্রতি সন্তুষ্ট হবে, তারপরেও তুমি তাদেরকে রক্ষক না করে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ তোমাকে করতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? রসুলকে এই দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আল্লাহ। রসুল নাই, আজকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে বাংলাদেশের হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ এখন থেকে আল্লাহর জমিনে সঠিক দিন বিদায় করার জন্য কথা বলবে। কথা বলুন ঠিক না বেঠি? কারণ দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, পার্লামেন্ট যদি এই কোরআন দিয়ে চলে, এদেশে একজন চোর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কোরআনে যদি এই পার্লামেন্ট যদি এই কোরআনে আপনার পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে, এই দেশে একজন জেনাকার পাওয়া যাবে না। ও পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে, এই দেশে একজন মদখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। কারণ এটাকে হারাম করেছেন তিনি কে? তাহলে নবী এবং রসুলরা কাজ করেছিলেন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আর বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে সেই কাজ জমিনে করে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, সুতরাং আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে টুপিওয়ালাদের পার্লামেন্ট ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ আমরা দেখতে পেরেছি স্বাধীনতার পরে এদেশের আলেম সমাজ বক্তব্যের কারণে এদেশের প্রত্যেকটা যুবকেরা তারা মন্দিরকে পাহারা দিয়েছে। এই কারণে বাংলাদেশের সমস্ত মানুষেরা চায় যদি আলেমরা হুজুররা যদি পার্লামেন্টে যায়, বাংলাদেশ সবচেয়ে অর্থাৎ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। কারণ সেই বাংলাদেশে দুর্নীতি করে 99.1 বিলিয়ন টাকা অর্থাৎ ঋণগ্রস্ত করে শেখ হাসিনা পালাইছে। কথা বলুন ঠিক না বেঠি? 94.1 বিলিয়ন টাকা বাংলাদেশের সবচেয়ে তিনি এটাই করেছে, ঋণগ্রস্ত করে তিনি পালন করেছে। কথা বলুন ঠিক না বেঠি? উপস্থিতি শুধু তাই না, উন্নয়নের নামে কোটি কোটি টাকা তারা প্রত্যেক মিনিটে অর্থাৎ 26,000 টাকা প্রত্যেক সেকেন্ডে 26,000 টাকা, প্রত্যেক মিনিটে 1,36,000 টাকা, অর্থাৎ 17 বছরে এই টাকা তারা পাচার করেছে বিদেশের বুকে। বেগম পারমানি বাড়ি মারিয়েছে, আর আপনাকে আমাকে অর্থাৎ ছুরি ধরে দিয়েছে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং বড় বড় যারা কথা বলতো এখন আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক না বেটি? কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কথা বলুন ঠিক না বেটি? কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। কথা বলুন ঠিক না বেড়ে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া। কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কত ছাত্রীর বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। কথা বলুন ঠিক না বেটে? কত ছাত্রীর বুকে করলো গুলি, রঙিন হলো কত সকল গলি। সেই বিচার করলো তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া। সালাম সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ। কথা বলুন ঠিক না বেটি? সাইদকে সালাম জানানোর দরকার আছে না নাই? কারণ সে তার বুকের রক্ত ঢেলে জমিনে শিখতে করেছে, হাসিনার প্রশাসনের কাছে মাথা নত করি নাই।
সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। কথা বলুন ঠিক না বেরে? সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের নাজনা মুদিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিরা পালাই গেছে দেশটা ছাড়িয়া, সকলের বুকে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনার আমার লক্ষ্য হবে এখন থেকে, যার কারণে বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমার সাহেব ডক্টর শফিকুর রহমান তিনি মুখ দিয়ে ঘোষণা করলেন, সেই বাংলাদেশকে ইসলামের জন্য বাংলাদেশ গড়তে হবে। কোরআনের বাংলাদেশ গড়তে গেলে আপনাকে আমাকে এই কোরআন বিজয়ের দলে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, জীবন ব্যবস্থা এই সমাজে আল্লাহর দিন বিজয় লাভ করার জন্য আপনাকে আমাকে এখন থেকে কাজ করা লাগবে। এই জীবন ব্যবস্থা যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, এই বাংলাদেশে খারাপ কিছু থাকবে না, এই বাংলাদেশে কোনো ধর্ষণকারী থাকবে না, সেঞ্চুরি করে যারা ধর্ষণ করেছে তাদের পর্যন্ত বিচার হবে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। এই ইসলামকে আপনাকে ইসলাম মোতাবেক কাজ করতে হবে। ইসলামের কাছে এখন আপনাকে চলে আসতে হবে। দুনিয়ার সমস্ত মতাদর্শকে ভুলে গিয়ে মুসলমান আপনি আমি যদি এই কোরআনের কাছে ফিরে আসতে পারি, তাহলে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে আপনার আমার এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো বিজয়ের পরে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। সুতরাং দেশবাসী আপনাদেরকে বলতে চাই, এই কলরার বুকে যদি আগামীর কোনো পার্লামেন্ট নেওয়ার জন্য কোনো ইসলাম পন্থীরা যদি আসে, তাহলে তাদের পক্ষে আপনার আমার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি তাদের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, এই বাংলাদেশের কোন মানুষ না খেয়ে মারা যাবে না। এই দুনিয়ায় বাংলাদেশের কোন মানুষ বিচারের জন্য কাঠগড়ায় অর্থাৎ তাদেরকে জুলুম করবে না, নির্যাতন করবে না। যারা এই দুনিয়াতে জীবন ব্যবস্থা মেনেছিল, আল্লাহ পাক তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? ইতিহাস প্রমাণ করেন, বর্তমানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলেই জানে দিন প্রতিষ্ঠা হলে বাংলাদেশটা কেমন হবে। একটু লক্ষ্য করুন, অর্থ জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সালাতুল ইশার নামাজ পড়লেন। নামাজ আদায় করার পরে যাই নামাজে বসে তিনি চিন্তা করলেন, আমি তো অর্থ জাহানের প্রেসিডেন্ট, আমি ওমর যদি এখনই যদি যাই নামাজ থেকে খেয়ে যদি ঘুমাই যায়, আর আমার দেশের কোনো মানুষ যদি না খেয়ে মেরে যায়, আর এই না খাওয়া মানুষ যদি মারা যায়, আর ওই ব্যক্তি যদি আল্লাহর আদালতে আমি প্রধানমন্ত্রী, আমি সবচেয়ে এই দেশের প্রধান, আল্লাহর আদালত যদি ওমরের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, আমি ওমর জাহান্নাম ছাড়া জান্নাত পাবো না। কথা বলুন ঠিক না বেঠি? অর্থ জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে ভয় ঢুকে গেল। তিনি জায়নামাজে নামাজ সমাপ্ত করে এবার রাতের গভীরে তিনি বেরিয়ে গেলেন অর্থাৎ দেশের ভিতরে ঘুরতে ঘুরতে তিনি দেখলেন একটি পরিবারের কাছে, বড় একটি পরিবার নয়, ছোট একটি পরিবার দেখলেন, সেই বাড়িতে রাতের গভীরে আলো জ্বলে। তিনি চলে গেলেন ওই ঘরের পাশে। যাবার পরে তিনি দেখলেন ওই ঘরের ভিতরে দুইটা মা এবং বোন অর্থাৎ দুইটা মা এবং মেয়ে, তারা দুজনেই বসে তারা একটু কথা বলছে। ঘরের পাশে দাঁড়িয়ে ওমর তিনি সেই কথাগুলো শুনলেন। সঙ্গে সঙ্গে ওই বন জঙ্গলের ভিতরে একটা বাড়িতে বসে মা তার মেয়েকে বলছে, ও আমার মেয়ে তুমি শুনে রাখো, প্রতিদিন আমরা দুধ বিক্রি করি, কিন্তু আজকে তো প্রচন্ড পরিমাণে দুধের ঘাটতি, তাহলে যদি এই দুধের ভিতরে কিছু পানি যদি মেশাতে পারে, তাহলে আমরা কিন্তু দুধ আর ঘাটতি হবে না। সঙ্গে সঙ্গে মেয়ে তার মাকে ডেকে বলে, আমার আম্মা জান আপনি শুনে রাখুন, আপনি কি জানেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী বড় ওমর, যদি এই কথা ওমরের কাছে চলে যায় আপনার আমার কাল্লা থাকবে না। সুতরাং মা আল্লাহকে ভয় করুন, এই দুধের ভিতরে এক সামান্য পরিমাণ পানি পর্যন্ত মেশানো যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যদি প্রেসিডেন্ট যদি আল্লাহ ভালো হয়ে যায়, দেশের মানুষগুলো ভালো হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠি? আর দেশের যদি প্রশাসন খারাপ হয়ে যায়,
রাষ্ট্রপতি যদি খারাপ হয়ে যায়, প্রধানমন্ত্রী যদি খারাপ হয়ে যায়, ওই দেশের মানুষেরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। কথা বলুন ঠিক না বেঠিক? ওমর সবকিছু শোনার পরে বাড়িতে চলে গেলেন। সকাল হয়ে গেল, তিনি তার প্রশাসন বাহিনীকে পাঠিয়ে দিলেন ওই বাড়িতে। মা এবং মেয়েকে ডাকার জন্য ডাকলেন। ডাকার পরে সঙ্গে সঙ্গে মেয়েকে ডেকে বলে, ওমর তো অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর, কিন্তু সেই সময় তো ওমর তোমাদের কাছে ছিল না, কিন্তু তোমরা কি জন্য ওমরকে ভয় করেছিল? সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলে, অদ্দজাহানের প্রেসিডেন্ট আপনি ওমর শুনে রাখো, ইন্নী আখাফু, আমাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। যদি ওমর না দেখেও, কিন্তু ওমরের আল্লাহ আমাদেরকে দেখতেছে। এই পানির এই দুধের ভিতরে যদি সামান্যতম একটু পানি দিয়ে যদি দুধটা মিশিয়েছি, কিছু দুধ হবে, কিন্তু আল্লাহর কাছে আমরা 2 নম্বর অর্থাৎ মুসলমান হব। সুতরাং 2 নম্বর মুসলমান আল্লাহর জান্নাত পাবে না। এই জন্য আল্লাহর ভয় করে ওই দুধের ভিতরে আমি 1 সেকেন্ড, এক সামান্য পরিমাণ আমি পানি মিশাই নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মেয়ের বক্তব্য শুনে অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওমরের স্ত্রীকে ডেকে বলল, ও আমার স্ত্রী, তুমি শুনে রাখো, তোমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ দিতে চাও, শুনে রাখো, আর কোনো মেয়েকে দেখা লাগবে না। এই মেয়েকে আমার সন্তানের জন্য বিবাহের জন্য আমি পুত্রবধূ করতে চাই। আমি বিশ্বাস করি এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয়, আর এই মেয়ের মাধ্যমে দুনিয়াতে বড় বলি আসতে পারে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য অদ্দজাহানের প্রেসিডেন্ট তিনি কোরআন মোতাবেক জীবন গড়েছিলেন। দেশটা ছিল কোরআন মোতাবেক, যার কারণে সেই দেশের মানুষরা দুর্নীতি করতে সাহস পাইতো না। আগামীর পার্লামেন্ট যদি এই দুর্নীতি মুক্ত রাখতে চান, খোদা মুক্ত রাখতে চান, যদি কোরআনের পক্ষে যারাই থাকে, যারা এই সমাজে হকের পক্ষে থাকে, যারা এই সমাজে কোরআন মোতাবেক জীবন করতে চায়, এই ব্যক্তিগুলা যদি ওখানেই বসতে পারে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অদ্দজাহানের প্রেসিডেন্ট তিনি আল্লাহ তার এই দুনিয়াতে কোরআন মোতাবেক জীবন গড়েছিলেন। আমি বিশ্বাস করি এই দিন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজে শান্তি দেবেন তিনি কে? আল্লাহ। সরে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে হোক। কারা কারা চান? 2 হাত তুলে বলেন আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, ইসলামী আন্দোলন শিখানে। লিল্লাহে তাকবীর। তাহলে যদি ইসলাম মোতাবেক দেশ গড়া যায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা পড়ে থাকবে, একজন ব্যক্তি ওই টাকা নেওয়ার সাহস পর্যন্ত পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিত আপনাদেরকে বলতে চাই, ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই পাশের থানা মুহাদ্দিস আবু সাইদকে আপনারা চেনেন, যিনি অসংখ্য গম পেয়েছিলেন। সমস্ত গম বিদেশেতে খরচ করার পরে 5 কেজি গম ছিল। ইসলামী আন্দোলনের কর্মী, জামাতের একজন রকম ছিলেন, কর্ম পরিষদের সদস্য ছিলেন। তিনি এই কাজ করেছিলেন, 5 কেজি গম নিয়ে তিনি পার্লামেন্টে জমা দিয়েছিলেন। সুতরাং ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের কোন এমপি এর থেকে দুর্নীতি করতে পারে না। 2টা মন্ত্রণা চালাইছিলেন বাংলাদেশের জামাত ইসলামের 2জন মন্ত্রী, শহীদ আলী হাসান মুজাহিদ আর শহীদ মতিউর রহমান নিজামী। তাদের দুর্নীতি দিয়ে, তার ক্যামেরা দিয়ে, সাপ্লাই দিয়ে খুঁজেছিল, 1 টাকার দুর্নীতি পাই নাই। সুতরাং ইসলামপন্থীরা যদি ক্ষমতায় চলে যায়, তাহলে তাদের দ্বারা দুর্নীতিকে হতে পারে? জোরে বলেন পারে? কিন্তু জালিম স্বৈরাচার যদি ক্ষমতার মসনদে বসে, তাহলে আপনার আমার টাকাগুলো মেরে মেরে বিদেশের বুকে বেগম পাড়া বানাতে বাড়ি বানাতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন আমার শ্রদ্ধ স্যার, রঘুপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, সবাই চেনেন অধ্যাপক জাহাঙ্গীর স্যার। আলহামদুলিল্লাহ দোয়া করবেন, ওনার মা দুনিয়ার মাস্তাবা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক আল্লাহর বান্দির কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক শারীরিকভাবে স্যার অসুস্থ, এবার ওনার পরিবার ওরা 2 জন এবার হজ করে এসেছেন। অর্থাৎ 8ই ডিসেম্বর রাতের বেলায় খেদাপাড়ার ওনার বাড়ির
সামনে আমির হামজা রাতের বেলায় তাফসির মাহফিলে অর্থাৎ কোরআনের তাফসির মাহফিলে আয়োজন করা হয়েছে, উনি করেছেন, কোরআনের কথা বলবে, আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন। উপস্থিতি তাহলে আপনাকে এখন দায়িত্ব এবং সকলের কর্তব্য হলো আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। কথা বলুন ঠিক না বেঠিক? যত ইসলামী আন্দোলনের কর্মীরা আছে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, যে যে ভালোবাসুক না কেন, আমরা বলতে চাই কোরআন ভালোবাসি, আমরা আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি এবার আপনাকে বলতে চাই, দ্বিতীয় নম্বর কাজ হলো আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যে আল্লাহ, সে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত নাস, তোমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশের ইসলামপন্থী মানুষেরা তারা সবচেয়ে এটাই বলে জমিনে যে নিজেরা সৎ কাজ আদেশ করব, অপর ব্যক্তিকে অসৎ কাজ করা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, খালি এক নম্বর পয়েন্ট হলো আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। দ্বিতীয় নম্বর কাজ হলো আপনি হলাম আমি হলাম আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আপনাকে স্পেশাল ঘোষণা করেছে। আর আপনার আমার দায়িত্ব হলো এই সমাজে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। কথা বলুন ঠিক না বেঠিক? যুগ যুগে নবী রাসূলরা এই কাজ করেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য সে মহান রব ঘোষণা করছেন বান্দার করে রাখো। দ্বিতীয় নম্বর আপনার কাজ হবে এই সমাজে আপনাকে সৎ থাকতে হবে, এই সমাজে আপনাকে সতের পক্ষে থাকতে হবে, এই সমাজে আপনাকে হকের পক্ষে থাকতে হবে, এই সমাজে সবচেয়ে হক আন্দোলনের পক্ষে আপনাকে থাকতে হবে। তাহলে আপনাকে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার আমার দায়িত্ব হলো হক সঠিক কথা বলা, অথবা হকের পক্ষে থাকা, আর সমাজে যারা খারাপ কাজ করে তাদেরকে নিষেধ করা। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য দেখেন বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে শোনো তোমরা, আমি সকল মানুষগুলোকে ক্ষমা করে দিলাম, তবে শুনে দেখো তোমরা সত্যের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, আর সমাজে যারা খারাপ কাজ করতে চায় তাদেরকে তোমরা নিষেধ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর আপনার দায়িত্ব এবং কাজ হলো এই জমিনে আপনাকে আমাকে হকের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। সমাজে কোনো অন্যায়মূলক কাজ করা যাবে না, আপনাকে আইন হাতে তুলে নেওয়া যাবে না। আপনার কারোর প্রতি রাগ থাকতে পারে, সেই রাগগুলোকে আপনি আপনার কোনো স্ট্রাকচার শরীর দ্বারা তাকে প্রতিহত করা যাবে না, আল্লাহর কাছে বিচার দিতে হবে। আর চাইলে যে দুর্নীতি করেছে, অপরাধ করেছে, তার জন্য তাকে আইনের আওতায় তাকে আনতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে প্রথম নম্বর টার্গেট হলো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। দ্বিতীয় নম্বর আপনার টার্গেট হলো সমাজে সৎ কাজ করতে হবে, অপর ব্যক্তিকে সতের আদায় দিতে হবে। নিজেও খারাপ কাজ করা যাবে না, অপর ব্যক্তিকে খারাপ কাজ করতেও দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক?